সোফিয়া একজন যৌনকর্মী। ৯ মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায়ও তাকে এই কাজ করতে হয়েছে। এমনকি সন্তান জন্ম দেওয়ার ১ সপ্তাহ আগেও গ্রাহকের সঙ্গে তাকে শারীরিক সম্পর্ক করতে হয়। সোফিয়ার ৫টি সন্তান রয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় ৫ম সন্তানের। সেবার ডাক্তার তাকে ১.৫ সপ্তাহের জন্য বেড রেস্টে থাকতে বলেছিলেন, কিন্তু তিনি সে সুযোগ পাননি। তাকে দ্রুত কাজে ফিরতে হয়েছিল। সোফিয়া মনে করে সে সময় মাতৃত্বকালীন ছুটি এবং ভাতা পেলে তার জীবন অনেকটা সহজ হয়ে যেত। সম্প্রতি ইউরোপের দেশ বেলজিয়ামে নতুন একটি আইন পাশ হয়েছে। ওই আইনে সোফিয়াও এখন মাতৃত্বকালীন ছুটির দাবিদার। এ ধরনের আইন বিশ্বে এই প্রথম। নতুন আইনে যৌনকর্মীরাও আনুষ্ঠানিক নিয়োগ চুক্তি, স্বাস্থ্য বীমা, অবসর ভাতা, মাতৃত্বকালীন ছুটি এবং অসুস্থতার জন্য ছুটির আবেদন করতে পারবেন। মোট কথা, এই কাজটাকে অন্য যে কোনো চাকরির মতো বিবেচনা করা হবে। সারা বিশ্বে কয়েক লাখ যৌনকর্মী রয়েছে। ২০২২ সালে বেলজিয়ামে যৌন পেশাকে বৈধতা দেওয়া হয়। জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, এমনকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কেও যৌনবৃত্তি এখন বৈধ। কিন্তু পেশাজীবী হিসেবে যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের চুক্তির আওতায় আনার ঘটনা বেলজিয়ামেই প্রথম। এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের গবেষক এরিন কিলব্রিডে বলেন, এটি আমূল পরিবর্তন। বিশ্বে এখন পর্যন্ত আমার দেখা সেরা পদক্ষেপ। প্রতিটি দেশকে এই লক্ষ্য অর্জনে রাজি করাতে হবে। তবে অনেকে এ আইনের সমালোচনা করেছেন। বলছেন, এ ব্যবসার কারণে মানব পাচার, শোষণ, নিপীড়নের যেসব ঘটনা ঘটে সেগুলো নতুন আইন দিয়ে প্রতিহত করা অসম্ভব। বেলজিয়ামে ভাসমান যৌনকর্মীদের সহায়তায় কাজ করে বেসরকারি সংস্থা ইসালা। সংস্থাটিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন জুলিয়া ক্রুমিরে। তিনি বলেন, এটা বিপজ্জনক, কারণ এটি এমন একটি পেশাকে স্বাভাবিকের মর্যাদা দিচ্ছে যে পেশার মূলে সর্বদাই ছিল নৃশংসতা। শাহনাজ পারভীন, কালবেলা ডেস্ক।